হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জিরোডল TH ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। যে ট্যাবলেটটি আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা সারাতে ব্যবহার করা হয়। তো এই ট্যাবলেটটি কাজ করে কিভাবে, ইউজ, ডোজ, সাইড ইফেক্ট অ্যান্ড প্রিকশন সম্পর্কে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের বিভিন্ন ওষুধের ব্যবহার সম্পর্কে জানার জন্য। তো চলুন শুরু করি। এই জিরোডল TH ট্যাবলেটটি ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির। এই ট্যাবলেটটির বর্তমান মূল্য 340 টাকা প্রতি 10টি ট্যাবলেটই। এর কম্পোজিশন হলো অ্যাসিকোফেনাক 100 মিলিগ্রাম অ্যান্ড থিওকলসিকোসাইড 8 মিলিগ্রাম। তো এই সেম কম্পোজিশনে আপনারা পেয়ে যাবেন মিওফ্রি এ হাইফিনাক TH8, নিভারিড TH8, অ্যাসিরন MR, আর্টিফ্লেক্স TH8 প্রভৃতি। এছাড়া বিভিন্ন ভালো ভালো কোম্পানির এই ট্যাবলেট আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন। এবার আমরা জানবো হাউ টু ওয়ার্ক জিরোডল TH8 ট্যাবলেট, অর্থাৎ এই জিরোডল TH ট্যাবলেটটি কাজ করে কীভাবে। জিরোডল TH ট্যাবলেট হলো দুটি ওষুধের সংমিশ্রণ, একটি হলো অ্যাসিকোফেনাক আর একটি হলো ডিওকলসিকোসাইড। অ্যাসিকোফেনাক হলো একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, যেটি ব্যথা এবং প্রদাহ সৃষ্টিকারী নির্দিষ্ট কেমিক্যাল মেসেঞ্জারের রিলিজকে ব্লক করার কাজ করে। অন্যদিকে ডিওকলসিকোসাইড ক্রিয়া করে সেন্ট্রাল ইন ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডের ভেতর মাসেল স্টিফনেস অ্যান্ড পেন থেকে আরাম প্রদান করতে এবং মাসেল মুভমেন্টকে ইমপ্রুভ করে। তো এইভাবে জিরোডল TH8 ট্যাবলেটটি কাজ করে থাকে। এখন আমরা জিরোডল TH ট্যাবলেটের ইউজ বা ব্যবহার সম্পর্কে জানব। এই জিরোডল TH8 ট্যাবলেটটি রুমেটয়েড আর্থাইটিস, অস্টিও আর্থাইটিস, অস্টিওপোরোসিস প্রভৃতি রোগে জয়েন্ট এর ব্যথাতে ব্যবহার করা হয়। অর্থাৎ যে সমস্ত পেশেন্টদের বেশি বয়সের কারণে হাঁটুর হাড় ক্ষয়ে গেছে বা বাতে ভুগছে, অথবা কোনো আঘাতজনিত কারণে হাতে, পায়ে বা শরীরের যে কোনো জায়গায় অতিরিক্ত ব্যথা অনুভব করছে বা ব্যথাতে কষ্ট পাচ্ছে, তাদের ডাক্তার দ্বারা এই ট্যাবলেটটি দেওয়া হয়। আবার অনেক পেশেন্টের ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সিজনিত কারণে বা দুর্বলতাজনিত কারণে যদি শিরার ব্যথাতে কষ্ট পায় বা মাসেল স্প্যাজম বা মাংসপেশির ব্যথাতে কষ্ট পায়, তাদের ব্যথা কমাতে এই ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে। এছাড়াও কোনো পেশেন্ট যদি অ্যাক্সিডেন্টজনিত কারণে বুকের হাড়ে চোট পায় বা শরীরের যে কোনো অঙ্গের হাড়ে চোট পায়, তার ফলে হাড় হালকা ফেটে যায় বা হাড়ের মধ্যে ক্র্যাক আসে বা ভেঙে যায়, তার ফলে যে অসহ্য ব্যথা হয়, সেই ব্যথা কমানোর জন্য ডাক্তাররা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করেন। আবার অনেক পেশেন্ট দেখা যায় কোনো কাজ করতে গিয়ে ঘাড়ে, কোমরে, হাতে, পায়ে, বুকে প্রভৃতি জায়গায় হঠাৎ করে অতিরিক্ত ব্যথা অনুভব করে। এই সমস্ত পেশেন্টদের ব্যথা কমাতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এখন আমরা এই জিরোডল TH8 ট্যাবলেটটির ডোজ বা মাত্রা সম্পর্কে বলবো। এই ট্যাবলেটটি একটি করে ভর্তি পেটে দিনে 2 বার দেওয়া হয়। ডোজ ডিউরেশন ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশনের ওপর। এবার আমরা জিরোডল TH8 ট্যাবলেটের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এই জিরোডল TH8 ট্যাবলেটটি ব্যবহার করার পর কোনো পেশেন্টের হার্ট বার্ন বা বুক জ্বালা করা, নসিয়া বা বমি বমি ভাব, লস অফ অ্যাপেটাইট অর্থাৎ ক্ষুধা কমে যাওয়া, ভমিটিং বা বমি হওয়া, অ্যাবডোমেন পেন বা পেটে ব্যথা, ডায়রিয়া প্রভৃতি লক্ষ্য করা যায়। এখন আমরা জিরোডল TH8 ট্যাবলেটের প্রিকশন বা সতর্কতা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় সে বিষয়ে বলবো। যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট আছেন বা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, তিনারা ডাক্তারের অনুমতি ছাড়া এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না। যে সমস্ত পেশেন্টরা লিভার এবং কিডনির রোগে আক্রান্ত হয়েছেন, তেনারা এই ট্যাবলেটটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। এছাড়াও যে সমস্ত পেশেন্টরা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন বা গাড়ি চালানোর কাজ করেন এবং
অ্যালকোহল সেবন করেন তিনারা ডাক্তারের অনুমতি ছাড়া এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না। তো আজকে এই পর্যন্ত, শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন সম্পর্কে আলোচনা নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।